প্রাকৃতিক বিপর্যয় রোধে উপকূলে তৈরি হবে ম্যানগ্রোভের রক্ষা কবচ। এই রক্ষা কবচ ঘূর্ণিঝড়ের গতিপথে ঢাল হয়ে দাঁড়াবে, অপরদিকে রক্ষা করবে সমুদ্র ও নদী তীরের ভাঙন। ইতিমধ্যে সেই উপলক্ষে শুরু হয়েছে ম্যানগ্রোভ রোপণের কাজ। দক্ষিণ 24 পরগনার 9টি উপকূলীয় ব্লক নামখানা, কাকদ্বীপ, সাগর, পাথর প্রতিমা, কুলতলি, মথুরাপুর 2, বাসন্তী, জয়নগর 2 ও ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকে এই কাজ করা হবে। এখন পর্যন্ত আমরা 500 হেক্টর জমি চিহ্নিত করেছি যেখানে আমরা ম্যানগ্রোভ করবো, নতুনভাবে ম্যানগ্রোভ করবো। ওটা 500 হেক্টর জমি যেটা আছে চিহ্নিত হয়ে গেছে, আর ওটা নিয়ে আমরা আজকে কাজ এখানে আরম্ভ করলাম। ওটা আপনি যদি পড়বেন, রিসার্চ করবেন তো দেখবেন যে 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 আপনার রুট চলে যাবে সয়েলের ভিতর, ও সয়েল তাতে দাঁড়িয়ে থাকবে। তো আপনার যে ও আসবে গেছে, হাই টাইড আসবে, আপনার হারিকেন আসবে, আপনার আমফান আসবে, তো আপনার ওটা যে এনব্যাঙ্কমেন্ট করবে, অন্য কাজ করবেন, ওটা থাকতে পারবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সুন্দরী, গড়ান, গেঁয়ো, হেতাল, বানি, কেওড়া, কাঁকড়া জাতীয় গাছ রোপণ করবেন। ঘূর্ণিঝড় ডানা আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আরও 5 কোটি ম্যানগ্রোভের চারা লাগানো হবে। সেই অনুযায়ী সাগর থেকে শুরু হয়েছে ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি। আপাতত 500 হেক্টর জমি এই কাজের জন্য চিহ্নিত করা হয়েছে। সেখানেই বসানো হবে ম্যানগ্রোভের চারা। গঙ্গাসাগরে ভাঙন রোধে এই ম্যানগ্রোভ গাছই বসানো হবে। আমরা জায়গা স্যার অলরেডি বলেছেন, আমরা প্রায় 500 হেক্টর জায়গাটা এখানে এখন পেয়েছি। এখানে নেই শুধু, মানে গঙ্গাসাগরে নেই, ওই 500 হেক্টর কিন্তু আমরা জেলার কথা বলছি, যেহেতু আগেও প্লান্টেশন হয়েছে, সেখানে আরো সার্ভে করে আগে প্লান্টেশন যেখানে যেখানে জায়গা রয়েছে লাগানো, সেইখানে এই প্লান্টেশনটা লাগানো হবে। এখানে স্পেশালি এসএইচজি গ্রুপকে আমরা ইনভলভ করবো, আর আমাদের রাজ্য সরকারের যে কর্মশ্রী স্কিম, সেখানে কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে ডাইরেকশন দিয়েছেন, ওই কর্মশ্রী স্কিমে কিন্তু আমরা ওদেরকে মানে কাজ করাবো, ওই দেখারেখ করাবো। এই ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি নিয়ে দক্ষিণ 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, প্রথম ধাপে সাগরে ম্যানগ্রোভের চারা লাগানো হবে। সুন্দরবনের অন্যান্য ব্লকেও এই কর্মসূচি চালানো হবে। 2 বছর বাদে এই গাছ বড় হলে তখন এর উপকারিতা বোঝা যাবে। এ নিয়ে বন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ আগরওয়াল বলেন, কয়েক বছর আগে 2000 হেক্টর জমিতে ম্যানগ্রোভের চারা লাগানো হয়েছিল। সেই গাছ ধীরে ধীরে বড় হয়েছে, তার মধ্যে কিছু অবশ্যই নষ্ট হয়েছে। যেসব জায়গায় গাছ মরে গিয়েছে সেখানে ফের চারা লাগানো হবে। আধিকারিকরা মনে করছেন, ঠিকমতো যত্ন এবং প্রতিনিয়ত বীজ রোপণ করা হলে ভবিষ্যতে এই বনাঞ্চল আরও বাড়বে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।